দর্শক, সংবাদের শুরুতে যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভোট গ্রহণের ৪৮ ঘন্টা পর অবশেষে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফলাফল ঘোষণা কেন্দ্রে। আসসালামু আলাইকুম, আমি মির্জা এটিএম তানভীর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের রিটার্নিং অফিসার, হল সংসদ নির্বাচন 2025-এর ফলাফল ঘোষণা করছি। এক্সিকিউটিভ মেম্বার এখানে 2 জন আবেদন করেছেন, তো তারা 2 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এস এম সিমন হোসেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র, এবং আরেকজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শুভ্র আচার্য। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সরকার মোহাম্মদ সায়েম, ইংরেজি বিভাগ। অ্যাথলেটিক সেক্রেটারি এই পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ উদয় মাহমুদ, প্রত্নতত্ত্ব বিভাগ। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা এ পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিস্তাউল বরাত, প্রাণীবিদ্যা বিভাগ। সেক্রেটারি হেলথ এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মোহাম্মদ শাহরিয়ার সম্রাট, ফার্মেসি বিভাগ। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন রসায়ন বিভাগের মোহাম্মদ শাহেদ শাহরিয়ার শোভন, উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি কমন রুম বাংলা বিভাগের আফতাব আহমেদ, উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি রিডিং রুম পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের আলী আহরাফাত খান, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পরিবেশ বিজ্ঞান বিভাগের মির্জা আদনান ইসলাম অয়ন, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ হলে 4টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আমি তাদের ফলাফল ঘোষণা করছি। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এ পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আবির হাসান, বাংলা বিভাগ, উনি 109টি ভোট পেয়েছেন। মোহাম্মদ সেলিম রেজা, দর্শন বিভাগ, উনি 132টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। লিটারেরি সেক্রেটারি এই পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, উনি 102টি ভোট পেয়েছেন। ইংরেজি বিভাগের আব্দুর রহমান, উনি 139টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে 2 জন প্রতিদ্বন্দ্বী করেন। মোহাম্মদ রুবেল, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র, উনি 97টি ভোট পেয়েছেন। এই বাংলা বিভাগের মোহাম্মদ মাহমুদুল হাসান ইমন 155টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলা বিভাগের মোহাম্মদ সজীব চৌধুরী, উনি 96টি ভোট পেয়েছেন। ইতিহাস বিভাগের অমিত কুমার বণিক, উনি 161টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আহ্বান করছি বেগম জিয়া হলের প্রাধ্যক্ষ মহোদয়কে। ধন্যবাদ স্যার। আমি প্রফেসর মোহাম্মদ আওলাদ হোসেন, রিটার্নিং অফিসার, বেগম খালেদা জিয়া হল। বেগম খালেদা জিয়া হলে মূলত 2টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, একটি ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি। ভাইস প্রেসিডেন্ট পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ফারহানা রহমান রিথি, নৃবিজ্ঞান বিভাগ, 160 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদিয়া ইসলাম খানম, তিনি পেয়েছেন 58 ভোট, তিনি ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তৃতীয় হয়েছেন ফাতিন ইশরাক জ্যোতি, ফার্মেসি বিভাগ, তিনি পেয়েছেন 29 ভোট। জেনারেল সেক্রেটারি পদে ফাতিমাতুজ জহুরা, তিনি পেয়েছেন 161 ভোট এবং তিনি নির্বাচিত হয়েছেন। এবং তার প্রতিদ্বন্দ্বী রুবাইয়া জান্নাত, দর্শন বিভাগ, 82 ভোট পেয়েছেন। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, লিটারেরি সেক্রেটারি, সেক্রেটারি কমন রুম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রায়হান আরা সরকার, আখি, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ। লিটারেরি সেক্রেটারি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আনারকলি, সরকার ও রাজনীতি বিভাগ। সেক্রেটারি রিডিং রুম হিসেবে নির্বাচিত হয়েছেন ওম্মে হানি তাবাসসুম, সরকার ও রাজনীতি বিভাগ। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন হাবিবা সুলতানা নিশা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সেক্রেটারি হেলথ মোসাম্মদ উম্মে জান্নাতুল আতিকা সুলতানা সেভা, তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস আজরিন করিমা, তিনি দর্শন বিভাগের শিক্ষার্থী, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। তাছাড়া সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা, অ্যাথলেটিক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি এবং এক্সিকিউটিভ মেম্বার হিসাবে কোনো প্রতিদ্বন্দ্বী হয় না এবং সে পদে কোনো প্রার্থীও ছিল না। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা জানি প্রীতিলতা হল থেকে আজকে প্রীতিলতা হলের আমাদের শ্রদ্ধেয় সহকর্মী পরলোক গমন করেছেন। সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ মহোদয় অনুমতি দিয়েছেন। সে হলের রিটার্নিং অফিসার আজকে একটু জরুরি কাজে বাইরে আছেন, সুতরাং প্রাধ্যক্ষ মহোদয় হল প্রেসিডেন্টের সভাপতি, ওনার অনুমতিক্রমে আমাদের নির্বাচন কমিশনের শ্রদ্ধেয় নির্বাচন কমিশনার অধ্যাপক লুৎফুল আলাহি স্যারকে অনুরোধ করছি। আরেকটি হল আছে সাথে, সেটি হচ্ছে 13 নং ছাত্রী হল। ওই হলের যিনি রিটার্নিং অফিসার উনি নিজেই আজকে অসুস্থ, সেই জন্য আসতে পারেননি। দুটি হলের শিক্ষার্থী শোধের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য আমি শ্রদ্ধেয় এলাহি স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমি প্রীতিলতা হলের হল সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করছি। এক্সিকিউটিভ মেম্বার্স নুসরাত জাহান মিম, প্রাণীবিদ্যা, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস মিলি, নৃবিজ্ঞান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাথলেটিক সেক্রেটারি ডলি রানী রায়, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামাতে কোনো প্রার্থী না থাকায় প্রতিযোগিতা হয়নি। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস ইফাত রায়সার নোভা, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি হেলথ আবিদা সুলতানা, প্রাণীবিদ্যা, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন মোসাম্মদ ইন্ডো মায়েরা সুলতানা রিদিকা, আইন ও বিচার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি কমন রুম সামিয়া ইসলাম, মাইক্রোবায়োলজি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি রিডিং রুম দিল আফরোজ, আইন ও বিচার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। লিটারারি সেক্রেটারি মারিয়া সুলতানা মিতু, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাফিসা তাসনিম সূচি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে দুজন প্রার্থী ছিলেন, তার মধ্যে কনারানী দাস ইংরেজি, তিনি 71 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অবরোধ করেছেন। আর ইকফা রহমান ইকফা ইংরেজি বিভাগ 174 ভোট পেয়ে প্রথম হয়েছেন এবং তিনি জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট সুমাইয়া আক্তার মিথি, তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সকল প্রার্থীদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। এরপরে 13 নম্বর ছাত্রী হল, বেশ কয়েকটি পদে এখানে কোনো প্রার্থী দেয়নি, মাত্র 3টি পদে আমরা দেখতে পাচ্ছি। 3টি পদে প্রার্থী ছিলেন। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোসাম্মদ সাদেয়া মেহজাবিন ইংরেজি, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি এখানে দুজন প্রার্থী ছিলেন। আরিফা আক্তার মুন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, 139 ভোট পেয়ে জিত হয়েছেন। মহসিনা তুবা, সরকার ও রাজনীতি, তিনি 141 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন।